আসসালামু আলাইকুম। আমি মিলন স্যার, সহকারী শিক্ষক, মৌসুমী বিদ্যানিকেতন। সরকারি নির্দেশনা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মৌসুমী বিদ্যানিকেতনের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসের বিষয় বিজ্ঞান। আজকে আমরা শিখব বিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন। ক নাম্বার, সুষম খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। সুষম খাদ্য তোমরা আমার সঙ্গে সঙ্গে বলবা এবং খাতায় লিখবা। যে খাদ্যে শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে তাকে সুষম খাদ্য বলে। উদাহরণ দিবা মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। খ নাম্বার, স্বাস্থ্যকর খাদ্য ও অস্বাস্থ্যকর খাদ্য কাকে বলে? উদাহরণ দাও। তোমরা আমার সঙ্গে বলবা, যেসব খাদ্যে প্রয়োজনের বেশি কোনো কিছু মেশানো থাকে না তাকে স্বাস্থ্যকর খাদ্য বলে, যেমন ভাত, মাছ, মাংস ইত্যাদি। অস্বাস্থ্যকর খাদ্য লিখবা, যেসব খাদ্যে কৃত্রিম রাসায়নিক উপাদান দীর্ঘমেয়াদে মেশানো থাকে তাকে অস্বাস্থ্যকর খাদ্য বলে, যেমন চিপস, কেক, বার্গার ইত্যাদি। এখন ক নাম্বার, উদ্ভিদের মূলের কাজ কি? উদ্ভিদের মূল সাধারণত মাটির উপরে বা নিচে থাকে। মূল কি করে? মূল গাছকে সোজা করে ধরে রাখতে সাহায্য করে। গ নাম্বার, উদ্ভিদ ও প্রাণী কাকে বলে? লিখবা, জীবের মধ্যে যারা চলাফেরা করতে পারে না তাকে উদ্ভিদ বলে। প্রাণী সেম, জীবের মধ্যে যারা চলাফেরা করতে পারে তাদেরকে প্রাণী বলে। আরো লিখলে লিখতে পারো, এবং তারা শুনতে পায়, দেখতে পায়, ঘ্রাণ নিতে পারে। গ্রীষ্মকালীন, শীতকালীন ও বারোমাসি ফল কাকে বলে? আমরা জানি গ্রীষ্মকালীন মানে গরমের সময়, তাহলে লিখবা, গ্রীষ্মকালে যে ফল পাওয়া যায় তাকে গ্রীষ্মকালীন ফল বলে, যেমন গরমের সময় পাওয়া যায় আম, জাম, কাঁঠাল, লিচু, তরমুজ। শীতকালীন ফল তোমরা মনে রাখবা, শীতকালে কিন্তু টক জাতীয় ফলটা একটু বেশি পাওয়া যায়, তাহলে লিখবা, শীতকালে যে সকল ফল পাওয়া যায় তাকে শীতকালীন ফল বলে, যেমন বড় একটা টক জাতীয় ফল জলপাই, আমলকি ইত্যাদি। এখন 12 মাসি ফল, 12 মাস তোমরা জানো বাংলা মাস 12টা, তাহলে এই ফসলের ফলগুলো 12টা মাসে পাওয়া যায় বা সারা বছর পাওয়া যায়। তাহলে যেসব ফসল সারা বছর পাওয়া যায় তাকে 12 মাসি ফল বলে, যেমন পেঁপে, কলা, নারিকেল। সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? সপুষ্পক উদ্ভিদ হচ্ছে যে সকল উদ্ভিদের ফুল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। অপুষ্পক উদ্ভিদ বিপরীত, যেসব উদ্ভিদের ফুল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে, যেমন মশ, ঢেঁকি শাক, ফার্ন। 6 আকৃতির চুম্বকের নাম লিখো। লিখবা, 6 আকৃতির চুম্বকের নাম হলো দণ্ড চুম্বক, অশ্বক্ষুর আকৃতির চুম্বক, সিলিন্ডার আকৃতির চুম্বক, বোতাম চুম্বক, রিং চুম্বক এবং ইউ আকৃতির চুম্বক। কঠিন, তরল ও বায়বীয় পদার্থ কাকে বলে? কঠিন অর্থ শক্ত। তাহলে লিখবা, যেসব পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে তাকে কঠিন পদার্থ বলে, যেমন ইট, টেবিল, চেয়ার, বই, মোবাইল ইত্যাদি। তরল পদার্থ লিখবা, যেসব পদার্থের নির্দিষ্ট আকার নেই এবং আয়তন আছে তাদেরকে তরল পদার্থ বলে, যেমন পানি, ফলের জুস, শরবত ইত্যাদি। বায়বীয় পদার্থ অর্থ যেসব পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন নেই কিন্তু যে পাত্রে রাখা হয় সে পাত্রের পুরো জায়গা দখল করে, সেটা হচ্ছে বায়বীয় পদার্থ, যেমন বাতাস, ধোঁয়া ইত্যাদি। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে? মেরুদণ্ডী লিখবা, যেসব প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে, যেমন মানুষ, মাছ, তারপর লিখবা গরু, ছাগল ইত্যাদি। অমেরুদণ্ডী, যেসব প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে, যেমন
কেঁচো, চিংড়ি ইত্যাদি প্রজাপতি। চুম্বকের আকর্ষণ ও বিকর্ষণ কাকে বলে? আমরা জানি আকর্ষণ মানে কাছে টানবে এবং বিকর্ষণ মানে দূরে ঠেলে দিবে বা সরিয়ে দিবে। তাহলে লিখব চুম্বকের আমরা জানি দুইটি প্রান্ত থাকে বা মেরু থাকে, উত্তর মেরু দক্ষিণ মেরু। তাহলে লিখব চুম্বকে একটি চুম্বকের উত্তর মেরু অপর একটি চুম্বকের দক্ষিণ মেরুর কাছাকাছি আনলে চুম্বক দুটি পরস্পরকে কাছে টানে, তাকে চুম্বকের আকর্ষণ বলে। বিপরীত বিকর্ষণ মানে দূরে ঠেলে দেয়। একটি চুম্বকের উত্তর মেরু অপর একটি চুম্বকের উত্তর মেরুর কাছাকাছি আনলে চুম্বক দুটি পরস্পর থেকে দূরে সরে যায়, তাকে চুম্বকের বিকর্ষণ বলে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, পদার্থ কি? পদার্থ কি? যার ওজন আয়তন আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। পদার্থ কয়টি? পদার্থের কয়টি অবস্থা ও কি কি? পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল ও বায়বীয়। তাহলে আজকে আমরা বিজ্ঞান ক্লাসে সংক্ষিপ্ত প্রশ্ন শিখলাম। ক থেকে ত পর্যন্ত মোট 11টি প্রশ্ন। তোমরা বাসায় এগুলো ভালো করে পড়বা এবং লিখবা। তো অতিরিক্ত গরমের কারণে তোমরা বাসায় অবস্থান করছো, সেক্ষেত্রে তোমরা বেশি করে তরল জাতীয় জিনিস বাসায় খাবা এবং লেবু এগুলো বেশি করে খাবা। তো তোমাদের সামনে পরীক্ষা, মৌসুমী বিদ্যানিকেতনে বিজ্ঞান ক্লাসের যেগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষার জন্য রিভিশন ক্লাসে আমরা পড়ালাম, এগুলো বাসায় ভালো করে পড়বা। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।